হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি A3 পেপার, এই পেপার থেকে বিগত 3 বছর অর্থাৎ 2023, 22, 21 এই 3 বছরের এসএকিউ প্রশ্নর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা 2023 সালের প্রশ্নপত্রের সমাধান দেখো। আর এতগুলো প্রশ্নপত্র মুখে এখন একটা একটা করে বলা সম্ভব নয়, আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। তোমরা অনেকেই বলেছো যে স্যার আমরা ছোট প্রশ্নের অ্যান্সার পাচ্ছি না, আপনি ছোট প্রশ্নটা করিয়ে দিন। দেখো, শেষ মুহূর্তে তোমরা ছোট প্রশ্নগুলো দেখে নাও, আশা করি তোমাদের বড় প্রশ্ন রেডি হয়ে গিয়েছে যেগুলো বলেছি, এবং তোমরা এখন ছোট প্রশ্নগুলো দেখে নাও। অর্থাৎ বিগত বছরের প্রশ্নপত্র থেকে ডাইরেক্ট প্রশ্ন, কিন্তু ছোট প্রশ্ন কমন তোমরা পাবে। ভালো করে তোমরা ছোট প্রশ্নগুলো দেখে নাও, সম্পূর্ণ তোমরা ছোট প্রশ্নগুলো দেখো। খুব ধীরে ধীরে আমি স্ক্রল করে যাচ্ছি, তোমাদের কোনো সমস্যা হবে না, দেখে নাও। আর এই ফুল ফর্ম খুব ভালো করে দেখবে, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। ভারতের সবুজ বিপ্লব কবে চালু হয়, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নই থাকে বিগত বছরের প্রশ্নপত্রগুলো। নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়। এবার 2022 সাল, জননীতি কী, জননীতি প্রণয়নের সামাজিক প্রসঙ্গ কেন গুরুত্বপূর্ণ, দেখে নাও। পুরো সম্পূর্ণ প্রশ্ন উত্তর দেখে নাও। জননীতি প্রণয়নের 2টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ করা আছে প্রশ্ন। নীতির বৈধকরণ কী, নীতির ফলাফল বলতে কী বোঝো। তারপর দেখো, পুঁজিকরণ নীতি বলতে কী বোঝো। যৌক্তিক নীতি প্রণয়ন মডেলের প্রবক্তা কারা, দেখে নাও। সম্পূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। ইন্দিরা আবাস যোজনা বর্তমানে কী নামে পরিচিত, দেখো বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে পরিচিত। দেখো সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা দেখে নাও। দেখো এবার আছে 2021 সাল, প্রথম প্রশ্ন এখানে নীতিচক্র। দেখো বাকিগুলো তোমরা দেখে নাও। 2021 সালও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিগত 3 বছরের প্রশ্ন তোমাদের অতি অবশ্যই দেখে যাওয়া দরকার এবং সলভ করে যাওয়া দরকার, দেখে নাও। প্রশ্নগুলো দেখো, নেহরুবাদী রাষ্ট্র আছে এখানে, ভারতের প্রথম শিল্পনীতি কবে প্রণয়ন হয়, দেখো মনরেগা আছে, দেখে নাও। সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। চিপকো, দেখো চিপকো পরিবেশ আন্দোলন। এবার অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নও আছে, সেগুলো আমি কয়েকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা যারা পারবে একটু দেখে যেতে পারো। অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো আছে তোমাদের সিলেবাসের মধ্যে থেকে, দেখো। আর তোমরা যারা ডিএসসি A3 পেপারটা পরীক্ষা দিচ্ছ, তোমাদের ভালো করে পড়তে হবে, কারণ এই পেপারটা একটু শক্ত আছে, তোমরা জানো। বড় প্রশ্নও তোমাদের একটু বেশি পড়তে হয় এই পেপার থেকে, দেখে নাও। তোমরা সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, দেখে নাও। সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। দেখো সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আজকের প্রশ্ন উত্তর।